নমস্কার, শুভ সন্ধ্যা। ছন্দে, কবিতায়, আনন্দে আজকে আমরি বাংলা ভাষা এই অনুষ্ঠান রেখেছে কর্ণধার অনিন্দিতা। এইমাত্র শেষ হলো অঞ্জুদির, একটু লেটে চলছে সব কিছু। যাই হোক, আমিও একটু কাজ ছিল সারাদিন, বেরিয়েছিলাম, ফিরে বসে আছি, অপেক্ষা করছি শুরু করব বলে। তো এইসব দিনগুলো অনুষ্ঠান রাখে বলে কতগুলো কবিতা, গান আমরা শুনতে পাই, পড়তে পারি, খুব ভালো লাগে। তো শুভ সন্ধ্যা এবং সবাইকে মাতৃভাষার শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কবিতা পড়ি। প্রথম কবিতা 21শে ফেব্রুয়ারি, রুদ্র গোস্বামীর লেখা। এটা 2016 সালের 16 সালের লেখা। তারপরে পড়বো 26 সালের লেখা, রুদ্র গোস্বামীর লেখাই পড়ব। ভোরের জানলা খুলতেই যে মেয়েটির দিকে চোখ পড়ল, তার পরনে শিমুল শাড়ি। চোখে চোখ পড়তেই লাজ লজ্জার মাথা খেয়ে ডাকলাম, এই মেয়ে, নাম কি? আমার চোখে চোখ রেখে সে বলল, 21শে ফেব্রুয়ারি। বললাম, দোষ, সত্যি করে বল। মেয়েটি তখন আমার চোখের দিকে তাকিয়ে আছে অপলক। আমি অবাক হয়ে মেয়েটির চোখের মধ্যে দেখলাম এক প্রকাণ্ড সমুদ্র। তার বড় বড় ঢেউয়ের বুকে বুক ফুঁড়ে বেরিয়ে আসছে একটা জাহাজ। আমি তার মাস্তুল দেখতে পাচ্ছি, আমি তার মুখ দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি তার গায়ে লেখা আগুন রঙের নাম, আমার বাংলা ভাষা। বললাম, সবাই তোমায় চেনে। অম্লান হেসে সে তখন ঢাকার রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে শহীদ সৌধের দিকে। উন্মাদের মতো তার পেছন পেছন এগিয়ে যাচ্ছি আমি। এগিয়ে যাচ্ছে 100, 200, হাজার, লক্ষ লক্ষ রফিক, জব্বর, বরকত। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমারও তাদের প্রত্যেকের হাতে গুচ্ছ গুচ্ছ রক্তমুখী গোলাপ। এটা 16 সালে লেখা। এবার পড়বো যেটা, এটা গতকালের লেখাই, বোধহয় আজকেই পেয়েছি। 21 কি মা? 21? 21 একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে। আছে তো। ইস, ওর কষ্ট হয় না? উড়তে ইচ্ছা হয় না? ওরে তো। এই যে আমি কথা বলছি, তোমার দিকে উড়ে যাচ্ছে, তুমি কথা বলছো, আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার বাসা। রুদ্র গোস্বামীর শহীদ প্রণাম, মানে কবিতা 21 আগুন রঙের পাখি থেকে উনি পোস্ট করেছেন। এটা দুটো কবিতা পড়লাম। এবার যে কবিতাটা পড়ব শামসুর রহমানের, বাংলা ভাষা উচ্চারিত হলে। হ্যাঁ, অনিন্দিতা ওয়াচিং। শুভ সন্ধ্যা অনিন্দিতা, সবাইকে শুভেচ্ছা রইল সুলেখা। ঠিক আছে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুমকুলি ফোটে, গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরের কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোল্লা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে, সত্তা তার আশা বড়ি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি, অলৌকিক ভোর। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা আমারও লেখা আছে, আমি একটু বলি। 21 মানেই হলো পরাশক্তির কাছে মাথা নত না করা। 21 একটি বিদ্রোহ, বিপ্লব এবং সংগ্রামের নাম। 21 হলো মায়ের ভাষায় কথা বলার জন্য রাজপথ কাঁপানো মিছিল, স্লোগান, আন্দোলনের মুহূর্ত।
ভারত ও বাংলাদেশ দুভাগ হয়ে গেল। পাকিস্তানে বাংলাভাষী ছিলেন ৫৮% মানুষ। রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষা প্রাধান্য পাবে সবাই চেয়েছিল। পাকিস্তানের প্রাদেশিক অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাঙালি প্রথম দাবি উত্থাপন করেন যে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদদের স্মৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে শহীদ মিনারে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণ। রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেক তরুণ শহীদ হলেন। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সর্বত্র বাংলা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল দিন ২১ ফেব্রুয়ারি। এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০০০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পরিচিত। হ্যাঁ, অনেকেই আছে দেখছি। বাহ, অনেকেই, হ্যাঁ কয়েকজন আছে। বাবা, ভালো লাগছে, সবাই থাকলে ভালো লাগে। আমি কয়েকটা কবিতা পড়বো, বেছে রেখেছি। মাঝে মাঝে তো আমাদের এইসব যন্ত্রের যন্ত্রণা হয়, একটু এদিক ওদিক হয়ে যায়, এটা কিছু করার নেই। আচ্ছা, আমরি মাতৃভাষা, সুজান মিঠির। বিচার সভায় ঠিক হলো আমাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। সময়টা ১৯৫২ বেশ আগে। ওদের কাছে আমার অপরাধ ছিল অমার্জনীয়। আমি লুকিয়ে শিক্ষা হয়েছিলাম। বালিকা বধূর খাতায় ভালোবেসেছিলাম। বৈধব্য নেমে এলো মেয়েটির স্মৃতিতে। ওরা প্রকাশ্যে বলেছিলাম পড়াশুনো মেয়েদের পাপ। জনান থেকে বলল মেয়েদের এত ভালোবাসা ছড়ালে ভয় দূর হয়ে যাবে, ওদের শাসন বয়কট করবে পৃথিবী। আমার জন্য বিচার সভা বসলো খুব তাড়াতাড়ি। বিশাল গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, চারিদিকে উল্লাস, আমার দিকে লক্ষ্য স্থির। কে ছুঁড়বে আমার মুখে, বুকে, চোখে, সাহসে সরগরম আলোচনা। হঠাৎ মুক ও বধির মানুষটা ছুটে এলো কোত্থেকে, সবার পায়ে ধরল, বুক চাপড়ে চাপড়ে কাঁদলো, মাথা টুকলো, উল্লাস বাড়ল। আমার হাত ভেঙে গেল, বুক, পাঁজর, কণ্ঠ। ওরা চলে যাওয়ার পরেই সেই গর্তের চারিদিকে আমায় জড়িয়ে রাখলো মুক ও বধির মানুষটা। তারপর ৫২ এলো, মানুষটা তার অশ্রু মুছে আগুন হলো। আগুন থেকে জন্ম নিল সালাম, বরকত, রফিক, জব্বার। তাদের ফুসফুসে ফোঁস, চোখে লাভা, বুকে টকবকে রক্ত। আমি ভাঙা শরীরে হাঁটছিলাম। তোতা পাখির ঠোঁটে গান দিতে হবে, শাপলা তুলে প্রেমের হাতে দিয়ে বলতে হবে ভালোবাসো, ভালোবাসো। গুলি এগিয়ে এলো আমার দিকে। এত সাহস তোর এখনো? এত নরম গায়ে এগোতে চাস? মৃত্যুই তো শ্রেয়। গুলি আরও কাছে এলো, কাছে এলো। আগুনগুলো জমাট বেঁধে ছুটে এলো সামনে। খবরদার, টকবকে রক্ত আমার সামনে। ওরা গুলি ছুঁড়েই চলল। ছিন্ন ভিন্ন হয়ে গেল রফিক, সালাম, আরও কত শত তেজ। ভয় পেল ওরা। আশ্চর্য, সামান্য আমাকে বাঁচাতে বলিদান। পিছলো ১ পা ২ পা। ঠিক হলো আমাকে রাখা হবে আমার স্থানে। অলস দুপুরে মুখ ছেলেটার স্বপ্নের রাজকন্যা বাগানের গাছে দোল খায়, তেঁতুল চষে। ছেলেটি চোখ দিয়ে গলগল করে আমায় ডেকে আনে। মেয়েটি হাসে, ভীষণ হাসে। স্নান সেরে ছেলেটির মা হাঁড়িতে চাল তোলে। বাপটাকে মাতাল ছিল, এখন ভালোবাসা শিখেছে। বউয়ের গলায় পুঁতির মালা পরিয়ে দেয় একখানা, বলে চুমু দেবে। আমি চুপ করে সে মায়ের আঁচলে লুকিয়ে থাকি। তখন আমার সে সময় নাম বদলে যায়। এই এখন যেমন লজ্জা, এখন আর গুলি টুলি আসে না, ২১ আসে। সারাদিন আমার নাম হয়ে যায় আমরি মাতৃভাষা।
এবার একটা কবিতা পড়ি, শ্যামাচরণ কর্মকারের বাংলা ভাষা। আমরা যারা বাংলা ভাষী কজন বলো বাংলা জানি? একটু বাংলা, একটু হিন্দি, ইংরেজিতেও দু এক কুলি। কখনো তা বাংরেজি হয়, কখনো হয় হিন্দি মাখা। এমনি করেই কথা বলা, এমনি করেই চলতে থাকা। বাংলাকে অশ্রদ্ধা করি, নিই না কেন আপন করে। বাংলা ভাষা মায়ের ভাষা, বললে ওঠে বুকটা পড়ে। বাংলা বলায় বাংলা থাকুক, নাই মেশালাম অন্য ভাষা। বাংলা ভাষার মিষ্টি গরণ, চলায় বলায় থাক না ঠাসা। কথা শুনে বাংরেজ এক বলল দিত হাসি হেসে, বলতে পারো কি লাভ হবে বাংলাটাকে ভালোবেসে? বাংলা ভাষা কাজে আসে প্রাত্য অফিস আদালতে। ইংলিশে না দখল এলে ভুগতে হবে ভবিষ্যতে। ইঞ্জিনিয়ার ডাক্তার হও, যাও বিদেশে, চাও কেরিয়ার, বাংলা দিয়ে সব হবে, চলবে তখন বাংলা কি আর? পরীক্ষাতে পাশ করেছ, ইন্টারভিউ দেবে কিসে? ইংরেজি বা হিন্দি ছাড়া স্বপ্ন যাবে ধুলোই মিশে। শুনেই বলি এসব জানি, ওদের ছাড়া যায় না চলা। কিন্তু যখন হিন্দি বলো, বাংলা তখন বাড়াই গলা। ইংরেজিতে বলতে কথা এক ভাষাতেই শেষ ও শুরু। সেটা কেন বাংলাতে নয়, বলতে কেন বাঁকাও ভুরু? মর্যাদা দাও সব ভাষাকে, বাংলা কেন ব্রাত্য তবে? কম সে কিসে, আজও মহান জ্ঞান গরিমা ও বৈভবে। বাংলা ভাষা মায়ের ভাষা, মায়ের দুধের মতোই খাঁটি। লেখায় রেখায় চলায় বলায় বাংলা থাকুক পরিপাটি। কি অসাধারণ না? একটা বলে শেষ করব, 3 মিনিট আছে, আশা করি এতে হয়ে যাবে। এটা হচ্ছে আমার স্যার ধনঞ্জয় ঘোষালের 52 পূর্ব বারুদ। এটা উনি লিখেছিলেন ওই সম্ভবত লকডাউনের সময়। উনিও চলে গেছেন, যাই হোক ওনার লেখা অনেক আছে। শুরু করছি, সময় শেষের দিকে। সম্ভবত 23 ফেব্রুয়ারি 1948 করাচি একটি অধিবেশন। কিছুদিন আগেই বৃহত্তর ভারত ভেঙে তৈরি হয়েছে পাকিস্তান, আর এই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তাই নিয়ে বিতর্ক। করাচি অধিবেশনে এক বঙ্গ সন্তান ধীর কণ্ঠে বললেন, অধিবেশনের কার্যবিবরণীতে ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলাকে স্বীকৃতি দিতে হবে। কায়েদ আজম পনেরো যুবকটির দিকে তাকিয়ে জিন্নাকে সরাসরি তিনি বলে বসলেন, আপনি বলুন, বর্তমান সময়ে 4,40,00,000 মানুষ যদি বাংলায় কথা বলেন, তবে তার স্বীকৃতি চাওয়া কি অনুচিত? নিস্তব্ধ হয়ে গেল অধিবেশন। না, তেমন কোনো সমর্থন এলো না যুবকটির প্রস্তাবে। শুধু সেই প্রতিবাদী কণ্ঠের সমর্থনে এগিয়ে এসেছিলেন মাত্র 3 জন প্রতিনিধি, প্রেমহরি বর্মা, ভূপেন্দ্র কুমার দত্ত ও শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়। ধোপে টিকল না ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ভাষার সঙ্গে ধর্ম জুড়ে দিয়ে জানিয়ে দিলেন, মুসলমানের জন্য যদি পাকিস্তানের জন্ম হয় তবে তার ভাষা হবে উর্দু। ধীরেন্দ্রনাথ বললেন, না, দুদিকে সাধারণ ভাষা করার জন্য নয়, সরকারি ভাষা হিসাবে চাই বাংলার স্বীকৃতি, এইটুকু। গণপরিষদে রাষ্ট্রভাষা উর্দু, এই মর্মে বিল পাশ হয়ে গেল। ধীরেন্দ্রনাথ করাচি থেকে ফিরছেন বাংলায়। তেজগাঁ বিমানবন্দরে দেখলেন চাদর গায়ে প্রায় 50 জন যুবক গেটের কাছে দাঁড়িয়ে। হয়তো চাদরের ভিতরে লুকোনো বন্দুক। বাংলার স্বীকৃতি চেয়ে তবে কি খোয়াতে হবে জীবন? বাংলাকে চাওয়ার জন্য তারাও কি ক্ষুণ্ণ? অথচ ঘটল ঠিক তার উল্টো। ধীরেন্দ্রনাথ এগিয়ে যেতেই ওরা চাদর সরিয়ে ফুল উড়িয়ে দিল। গর্জে উঠল বাংলা, জয় বাংলার জয়। ধীরেন্দ্রনাথকে মাঝখানে রেখে ওরা উড়িয়ে দিল ফুল। সেই নিস্তব্ধ বিষণ্ণতা ভেদ করে বেরিয়ে এলো আগামী দিন। বাংলাকে বর্জন করে যদি উর্দুই হয় রাষ্ট্রভাষা, তবে অবশ্যম্ভাবী রক্তের বিনিময়ে আদায় করে নিতে হবে অধিকার। ধর্মের সঙ্গে ভাষায় গুলিয়ে দেওয়া সমন্বয় চিরে বেরিয়ে এসেছিল 52। বাঙালি, হ্যাঁ, বাংলার বাঙালির এই ঐক্য জমাট বাঁধল পদ্মায়, ঢাকায়, রাজশাহী, শিলাইদহ থেকে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়ি, উঠোন, জলাশয় চেঁচিয়ে উঠল নিজের মাতৃভাষার জন্য, চাই বাংলা, চাই স্বাধিকার, চাই মুক্তি। ধীরেন্দ্রনাথের সেই বক্তব্য ছিল 21 স্ফুলিঙ্গ।
দোয়েল ডাকছে, রফিক, বরকত, আব্দুস, আওয়াল তখন রক্ত দিয়ে মিলিয়ে গেছেন অমরত্বের ইতিহাসেই। শহীদ বেদির দিকে আজও তাকিয়ে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ। আজ 21শে ফেব্রুয়ারি স্মরণে ধীরেন্দ্রনাথের নাম ধরে ডেকে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের প্রাচীর। আজ 21শে আজান থেকে উড়িয়ে যাওয়া পাখির কলরবে মিলিয়ে গেল ধীরেন্দ্রনাথের গণপরিষদের কণ্ঠ, 52র বারুদ। শুভ সন্ধ্যা, নমস্কার। আমি শেষ করলাম। আবার কোনো একদিন দেখা হবে, এ পরের জন্য আসবে। ঠিক আছে।